কথাই বলে বামেরা চিরকালই বাম। বামেরা কখনোই ডানপন্থী হতে পারে না। বামেদের চিন্তাধারা চিরকালই বামপন্থী থাকে। সম্প্রতি গতকালকেই আমরা একটি নিউজ পেলাম, গতকাল অথবা পরশুদিন একটা নিউজ পেলাম যে এনসিপি জামাত ইসলামের সঙ্গে জোট বাঁধছে। আমাদের প্রথম থেকে প্রত্যাশা ছিল যে তারুণ্যের এই দলটি, যারা জুলাই বিপ্লব ঘটিয়েছে, তাদের এই দলটি জামাত ইসলামের সঙ্গে জোট বাঁধুক, তাহলে আগামী নির্বাচনে একটি শক্তিশালী জোট হবে এবং আগামী নির্বাচনটা অত্যন্ত শক্তিশালী একটা নির্বাচন হবে। এটি আমাদের সকলের প্রত্যাশা ছিল এবং আমরা সেটি অনেক আগে থেকে সেটি প্রত্যাশা করে আসছি। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে এনসিপি বিএনপির দোরগোড়ায় বারবার দৌড়াচ্ছে এবং বিএনপির সাথে জোট বাঁধার অনেক ধরনের কথা শোনা যাচ্ছিল, অনেক ধরনের প্রক্রিয়া চলমান ছিল। কিন্তু সম্প্রতি আমরা দেখলাম যে বিএনপির সঙ্গে এনসিপির জোট হলো না এবং জামাতের সঙ্গে জোট হওয়ার একটা চরম সম্ভাবনা তৈরি হলো। কিন্তু এনসিপির 6 জন প্রভাবশালী নেত্রী তারা জামাতের সঙ্গে জোট বাঁধতে ব্যাপকভাবে বাধা দিচ্ছে। জামাতের সঙ্গে জোট বাঁধাই সবচেয়ে বড় বাধা ভূমিকা পালন করতেছে এনসিপির 6 জন প্রভাবশালী নেত্রী। তাদের মধ্যে তাসনিম জারা এবং সামান্তা শারমিন অন্যতম। সামান্তা শারমিন এবং তাসনিম জারা দুজনই আসছেন বাম সংগঠন থেকে। তাদের রাজনৈতিক ইতিহাস দেখলে, তাদের অতীত দেখলে, তাদের ছাত্র সংগঠনের ইতিহাস দেখলে দেখা যায় তারা বাম সংগঠন থেকে উঠে আসছে। সুতরাং তারা সেই বাম চিন্তাধারা থেকে বেরোতে পারেনি। তারা চায় না কখনোই যে তারা জামাত ইসলামের সঙ্গে জোট বাঁধুক। এখন প্রশ্ন হলো, নাহিদ কি করবে? নাহিদ কি বামপন্থীদের ডাকে সাড়া দিয়ে বামপন্থী এই 6 নেত্রীর কারণে জামাতের সঙ্গে জোট বাদ দিবে, নাকি সে একা নির্বাচন করে বা তাদের দল একা নির্বাচন করে দল হুমকির মুখে মুখ থুবড়ে পড়বে? এটি এখন নাহিদের উপর নির্ভর করছে।